কিছুক্ষণ আগে যেখানে মানুষের হইচই হচ্ছিল, এখন সেটা নীরবতা বিরাজ করছে। গত দুদিন ধরে পুরো বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে বাড়ির বড় মেয়ে মেহনাজ খানম আশার বিয়ে উপলক্ষে। আর সেই মেহনাজ খানম আশা বিয়ের দিন পালিয়ে গেছে। কার সাথে পালিয়েছে সেটা সবার অজানা। এদিকে ছেলেপক্ষের সবাই কনের বাড়িতে বরযাত্রী নিয়ে হাজির। আর এদিকে নতুন বউ পালিয়েছে। এটা কয়েক মিনিটের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। কথাটা কানে যাওয়ার সাথে সাথেই নেহাল দৌড়ে মেহেকের রুমে আসে। নেহাল মেহেকের চাচাতো ভাই। মেহেক আশা কোথায়? আমি জানি না আশা আপি কোথায়। দেখ মেহেক, মাথা গরম করিস না। আমি ভালো করে জানি তুই জানিস আশা কোথায়। দেখ, ছেলেপক্ষের সবাই চলে এসেছে। তুই সত্যি সত্যি বল আশা কোথায়। আমি সত্যি বলছি নেহাল ভাই, আমি জানি না আশা আপি কোথায়। মেহেকের কথা শুনে রাগে সারা শরীর জ্বলছে নেহালের। আশা আর মেহেক এরা যা কিছু করে একে অপরের সাথে শেয়ার করে। আর সেখানে এই ভরা বিয়ে বাড়িতে একা একা পালানো আশার পক্ষে সম্ভব নয়। পালাতে হলে কারো না কারো সাহায্য লাগবে। আর সেখানে মেহেক কিছু জানে না, এটা বিশ্বাস করার মতো নয়। তাও নিজেকে সামলে নিয়ে বলে, দেখ মেহেক, বাড়ির সম্মান জড়িয়ে আছে এখানে। আশাকে না পেলে এখন কি হবে তুই ভাবতে পারবি না। তাই সত্যি বল, আশা কোথায় আর কার সাথে পালিয়েছি? সত্যি বলছি, আমি জানি না। মেহেকের কথা শুনে রাগে নেহাল মেহেককে বেত দিয়ে কয়েকটা বাড়ি দেয়। তারপরও স্বীকার করে না মেহেক। রাগ আর বেড়ে যায়। রাগে আরো কয়েকটা বাড়ি দেয়। এদিকে ব্যথায় কোকে ওঠে মেহেক। মেহেকের কান্না শুনে ব্যাটটা ফেলে দিয়ে আবারও শান্তভাবে জিজ্ঞেস করে। কিন্তু মেহেকের একটাই কথা, সে জানে না কিছু। এদিকে ছেলেপক্ষের সবার সাথে নেহালের বাবা চাচাদের কথা কাটাকাটি হচ্ছে। এর মধ্যে কেউ একজন বলে, আপনাদের ছোট মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে তো ঝামেলা শেষ। কথাটা কানে আসতেই নিহাল রাগের দৃষ্টিতে তাকায় লোকটার দিকে। নেহালের তাকানো দেখে লোকটা ভয় পেয়ে যায়। আমাদের ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই এ কথা বাদ দেন। আমার বোনের মেয়ের সাথে দিতে পারেন। কথাটা বলে ওঠে নেহালের বাবা। নেহালের বাবার কথা শুনে কিছুটা শান্ত হয় ছেলেপক্ষের সবাই। এদিকে কথাটা শুনে রাগারও তিরতির করে বাড়তে শুরু করলো নেহালের। শুধুমাত্র মেহিকের জন্য আজ এই পরিস্থিতিতে পড়তে হয়েছে সবাইকে। আজ যদি সে আশাকে পালাতে সাহায্য না করত, তাহলে সে পালাতে পারত না। কিছুক্ষণের মধ্যে আশার বদলে মিনার সাথে রাহিমের বিয়ে হয়ে যায়। ছেলেপক্ষের সবাই দেরি না করে খুব তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শেষ করে বিদায় নেয়। প্রথমে খাওয়া দাওয়ার পর্ব শেষ করায় পরবর্তীতে বিয়ের কার্যক্রম দ্রুত শেষ করে বউ নিয়ে চলে যায়। বাড়ির সবাই একত্রে বসে কিছু একটা আলোচনা করছে। মেহেক আস্তে আস্তে গিয়ে বাবার পাশে গিয়ে বসে পড়ে। মেহেকের বাবার মেয়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি ভালো করে জানেন তার ছোট মেয়ে তার বড় মেয়েকে পালাতে সাহায্য করেনি। তিনি খুব ভালো করেই তার ছোট মেয়েকেই চেনেন। মেহেককে দেখে নেহাল আরো রেগে যায়। রাগে চোখ মুখ লাল হয়ে আসে। নেহাল আদনান হোসেনের দিকে তাকিয়ে বলে, চাচা, আপনাদের কথা অনুযায়ী আপনার ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু যে নিজের বাবার সম্মান বাঁচাতে পারে না, উল্টো পড়ে পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, এমন মেয়েকে আমি কখনো বিয়ে করব না। আমি এখন এই মুহূর্তে সবার সামনে বলছি, আমি মেহমিদ আহমেদ নেহাল সবার সামনে বলি, আমি জীবনে বেঁচে থাকতে মেহেককে বিয়ে করব না। কথাটা শুনে মেহেকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেহেক নিজেকে সামলে বলে, আমিও কখনো আপনার মতো এমন অহংকারী লোককে বিয়ে করব না। আমিও সবার সামনে দাঁড়িয়ে কথাটা বললাম। মেহেকের পাল্টা জবাব শুনে নেহাল রাগের দৃষ্টিতে তাকায়। মেহেক ভয় না পেয়ে সেও রাগের দৃষ্টিতেই তাকায়। মেহেক মনে মনে বলে, আপনি আমার সরলতা দেখেছেন নেহাল ভাই, এবার দেখবেন আমি কি। আমাকে দুর্বল পেয়ে অনেক কষ্ট দিয়েছেন। এবার আর আপনি আর কিছু করতে পারবেন না। আমি আপনাকে আর কখনো আমার জীবনে জায়গা দেব না। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে মেহমিদ আহমেদ নেহাল নামে কেউ ছিল না, আর না কেউ থাকবে। এরকমটা না করলে তো পারতে তুমি। মা মরা মেয়েটার সাথে এমন করার কি দরকার ছিল বাবা তোমার? একটু ভালো করে বোঝালেই তো ও বুঝতো। নেহালের মা কথাগুলো বলে নেহালের দিকে তাকিয়ে থাকে। নেহাল মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি জানো না মা, ওকে ভালো করে বললেও ও আমার কথা মানত না। এই জন্যই এই ব্যবস্থা করছি। আর হ্যাঁ, তুমি ওর হয়ে একটা কথাও বলবা না। অনেক বার বেড়েছে ও। নেহালের মা নেহালের হাত ধরে বলে, বাবা, একটু রাগটা কমা। এত রাগলে হবে? মেহেক এমনিতে তোকে ভয় পায়। তার মধ্যে তুই যদি এমন রাগারাগি করিস, তাহলে তো তোদের সম্পর্ক আরো খারাপ হয়ে যাবে। এমনিতেই অনেক কষ্টে তোর বাবা ব্যাপারটা সামলিয়েছে। দেখ, ও ছোট মানুষ, রাগে হয়তো উল্টোপাল্টা কিছু বলে ফেলেছে। তুইও বলতে কম করিসনি। আমি বলি বাবা, একটু ঠান্ডা মাথায় সব ভেবেচিন্তে করবি। আর হ্যাঁ, ওর গায়ে হাত তুলবি না। আমি জানি আশা পালানোর ব্যাপারে মেহেক কিছু জানে না।
কারণ সকাল থেকে মেহেক আমার সাথেই ছিল। আর আশা পালানোর কথা শুনেই মেহেক আশা রুমে গিয়েছিল। কথাগুলো বলে নেহালের মা চলে গেল। নেহাল তার মায়ের চলে যাওয়ার দিকে তাকে একটু মুচকি হাসি দিয়ে বলে, তুমি চিন্তা করো না মা, কেউ জেনে বুঝে নিজেই কলিজায় আঘাত করে, ওর এতটুকুই পাওনা ছিল। নেহাল এর বাবা নেহালের রুমের সামনে দাঁড়িয়ে বলে, আসবো নেহাল? নেহাল তার বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আসো বাবা। দাঁড়িয়ে আছো কেন? নেহালের বাবা রুমে এসে বলে, আশার কোনো খোঁজ পেয়েছো? হুম, আশা ওর ফ্রেন্ডের বাসায় আছে। যাক, টেনশন মুক্ত হলাম। আর হ্যাঁ শোনো, আশাকে বলে দেবা বাসায় আসতে। আমাদের ভুল হয়েছিল, ওর মতামত নেওয়ার দরকার ছিল। কিন্তু কে জানতো রাহিম আর মিনা একে অপরকে ভালোবাসে। আগে জানলে তো দুজনের বিয়ে দিতাম। মাঝখানে আমাদের আশা সবার কাছে খারাপ হলো। আর হ্যাঁ, তুমি আর মেহেকের ধারের কাছেও যাবে না। তুমি না জেনে মেহেককে জানোই তাই বলেছ। আমি যেন না দেখি তোমাকে মেহের সাথে খারাপ ব্যবহার করতে। নেহালের বাবা কথাগুলো বলেই চলে যায়। মেহেক আর নেহাল যখন রাগারাগি করছিল, একে অপরের সাথে সম্পর্ক শেষ করার কথা বলে, তখন নেহালের বাবা বলে, কি শুরু করেছো তোমরা? থামো এবার। আর নেহাল, তুমি না জেনে কেন মেহেককে দোষারোপ করছো? আশার পালানোর কথা মেহেক জানে না। আর আশা পালিয়েছে নিজ ইচ্ছায়। আশার জন্য বাসার সম্মান নষ্ট হয়েছে। তাহলে মেহেকের দোষ কোথায় এখানে? আর অনেক বার বেড়েছো নেহাল। আমি এখনো জীবিত আছি। আমার কথার উপর কথা বলার সাহস হয় কি করে? বিয়ে তো তোমাদের করতেই হবে, এটাই শেষ কথা। আর আরেকটা কথা, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তালা আমাদের জন্মের আগে লিখে দিয়েছেন ভাগ্যে। রাহিমের সাথে মিনার বিয়ে ভাগ্যে ছিল, তাই হয়েছে। আর আশার খোঁজ নাই। কোথায় আছে সে? আমাদের আশা এমনি এমনি পালায়নি, কোনো না কোনো কারণ আছেই, তুমি খোঁজ নাও। নেহাল তার বাবার কথা শুনে আশার খোঁজ নেয়। সে বিয়ে করবে না তাই পালিয়েছে। আশার পালানোর খোঁজ নিয়ে জানতে পারে মিনার রাহিম একে অপরকে ভালোবাসে। এটা রাহিম বাসায় জানাতেই রাহিমের বাসা থেকে বিয়ের প্রস্তাব আসে। মিনা মেহেকদের বাসায় থাকে। মিনার বাবা মা ও মেহেকের মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মিনা এ বাসায় থাকে। এদিকে রাহিমের পরিবার মিনার বদলে ভুলে আশার সাথে বিয়ে ঠিক করে। এর পরিবারের কেউ জানতো না আশা আর রাহিমের সম্পর্কের কথা। এদিকে রাহিম জানে তার বিয়ে মিনার সাথে ঠিক হয়েছে। এদিকে রাহিমের সাথে আশার বিয়ের কথা শুনে আশা আর মিনা দুজনে প্রচন্ড অবাক হয়। আর এত তাড়াতাড়ি সব হওয়ায় আশা ভয় পেয়ে যায়। কারণ সে জানে মিনার রাহিমের সম্পর্কের কথা। তাই তিনজন প্ল্যান করে। আর বিয়ের দিন মিনার সাহায্যে আশা পালিয়ে যায়। বরযাত্রী এসে বড় মেয়েকে না পেলে ছোট মেয়ের সাথে তাদের ছেলের বিয়ে দিতে চাইবে। কিন্তু বাড়ির ছোট মেয়ে মেহেক, তার সাথে নিহালের বিয়ে ঠিক হয়ে আছে। তাই আশাকে না পেলে মিনার সাথে রাহিমের বিয়ে দেবে। তাই আশা পালিয়ে যায়। আর মিনার সাথে রাহিমের বিয়ে হয়। আর এসবের মাঝে নেহাল আর মেহেকের সম্পর্কটা খারাপ হয়ে যায়। নিজের ভুল বুঝতে পেরে নিজেই মেহেকের সাথে কথা বলতে যায়। মেহেকের রুমে দরজার কাছে গিয়ে নক করে। দরজা খুলে মেহেক নেহালকে দেখে ভ্রু কুঁচকে তাকে বলে, কি ব্যাপার মিস্টার মেহমিদ আহমেদ নিহাল, আপনি আমার রুমের সামনে? মেহেকের ভ্রু কুঁচকানো দেখে নেহাল দাঁত বের করে হেসে বলে, কি করব বলো, আমি আবার আমার হবু বউকে অনেক মিস করছি, তাই দেখতে এলাম তাকে। কি অবস্থা তার? কে কার বউ? কার হবু বউ? আপনি মনে হয় ভুলে আমার দরজায় চলে এসেছেন মেহমিদ আহমেদ নেহাল। মেহেকের কথা শুনে নেহাল বলে, তুই আমার বউ? নেহালের কথা শুনে মেহিক রাগে দৃষ্টি বলে, সবার সামনে দাঁড়িয়ে কেউ একজন বলেছিল আমি মেহমিদ আহমেদ নেহাল। সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি মেহেককে বেঁচে থাকতে বিয়ে করব না। এখন কি হলো? মেহেকের কথা শুনে মেহেকের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলতেই মেহেক চোখ বড় বড় করে তাকিয়ে আছে নেহালের দিকে। এদিকে নেহাল সিটি বাজাতে বাজাতে নিজের রুমে চলে যায়। আর এদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেহেক। তার মাথা ভনভন করে ঘুরছে। কোনোরকম দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। মেহেক ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। সকালের সতেজ আবহাওয়াটা মনটা কেমন ভালো হয়ে যায়। চারিদিকে পাখির কিচিমিচির হালকা হালকা বাতাস যেন শরীরটাকে চাঙ্গা করে দেয়। ব্রাশ করা শেষে নিচে নামে মেহেক। খাবার টেবিলে বসে সবাই সকালে নাস্তা খাচ্ছে। মেহেক তার বাবার পাশে বসে। মেহেকের বাবা তার প্লেট থেকে মেয়েকে তুলে মুখে খাবার খাইয়ে দিচ্ছে। মেহেক খাচ্ছে আর বাবাকে হাজার রকমের গল্প শোনাচ্ছে। এটা তার ছোটবেলার অভ্যাস। ছোটবেলা থেকেই সে সকালে নাস্তা বাবার হাতেই খায়। সেই ছোট্টবেলা থেকে আধো আধো কণ্ঠে যখন বলা শিখে, তখন থেকে খাওয়ার সময় বাবাকে গল্প শোনায়। সারাদিন কি করছে, কি কি করবে, আজও ব্যতিক্রম না। আজও খাওয়ার সময় বাবাকে গল্প শোনাচ্ছে মেহেক। মেহেকের বাবা হাসি মুখে মেয়ের কথা শুনছে। দুই মেয়ে তার বেঁচে থাকার শেষ অবলম্বন। স্ত্রী মারা যায় প্রায় 8 বছর ধরে সেই মেয়েদেরকে একাই মানুষ করছে।
আশা একটু বড় ছিল বয়সে। সে নিজেকে সামলাতে শিখেছে। তাকে নিয়ে অত চিন্তা ছিল না। সে নিজেকে সামলানোর মতো পরিপক্ক ছিল। কিন্তু ছোট মেহেক মাত্র ৮ বছর বয়সে মাকে হারিয়ে সে পাগল প্রায়। তাকে কোনোভাবেই শান্ত করা যায় না। সবসময় শুধু মাকেই খুঁজে বেড়ায়। আস্তে আস্তে মেহেকের বাবা মেহেকেও আশা দুজনকেই সামলায়। দেখতে দেখতে তার ছোট মেয়েটা কিশোরীতে পরিণত হয়েছে। তার ছোট মেয়েটা তার জান। ছোট মেয়েকে না দেখলে তার রাতে ঘুম আসে না। এজন্য বড় ভাই আর মেহিকের বাবা মিলে সিদ্ধান্ত নেন নেহালের সঙ্গে মেহিকের বিয়ে দিয়ে এখানে রেখে দিবে। কিন্তু কালকের ঘটনার পর তিনি সন্দেহান যে আদৌ মেহেক নিহালকে বিয়ে করতে রাজি হবে। তো তিনি খুব ভালো করে জানে তার ছোট মেয়ে খুব জেদি প্রকৃতির। যখন সে না বলেছে সেটা তাকে মেরে ফেলেও সেটা করানো যাবে না। মেহেকের খাওয়া শেষ হলে মেহেক তার বাবাকে বলে, বাবা, আমার তো আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, তাই আমার একটা নিউ ফোন লাগবে। মেহেকের কথা শুনে নিহাল খাওয়া বাদ দিয়ে ভ্রুকুচকে মেহেকের দিকে তাকিয়ে আসে। নিহালের এরকম করে তাকানো দেখে নিহালের বোন নেহা বলে, কি ভাইয়া, তুমি এরকম ভাবে মেহেকের দিকে তাকিয়ে আছো কেন? নেহাল নেহার কথা গুরুত্ব না দিয়ে মেহেকের দিকে তাকিয়ে বলে, এখন ফোনের দরকার কি? এসএসসি পাশ করার পরে ফোন পাবি, তার আগে না। আমার কি দরকার সেটা আপনাকে বলবো কেন? আমাকে বলবি না তো কাকে বলবি? মেহেক নিহালের কথার উত্তর না দিয়ে তার বাবাকে বলে, কি হলো বলো, কিনে দিবা না? মেহেকের কথা শুনে মেহেকের বাবা বলে, আচ্ছা মামুনি, আমি কিনে দেব, তুমি টেনশন করো না। মন দিয়ে পড়াশোনা করো। তোমার পরীক্ষা শেষ হওয়ার পরেই তুমি নতুন ফোন পেয়ে যাবে। আপাতত তুমি আমার ল্যাপটপ ইউজ করো। মেহেক বাবার কথা শুনে খুশি হলো। আচ্ছা ঠিক আছে বাবা, মনে থাকে যেন তোমার। আমার পরীক্ষা হয়ে গেলে আমি যেন ফোন পাই। মেহেক নিহালের দিকে তাকিয়ে বলে, আপনাকে আমার ব্যাপারে ভাবতে হবে না। আমার ব্যাপারে ভাবার জন্য আমার বাবা আছে। তাই আমার বিষয়ে নাক গলানোর চেষ্টা করবেন না। প্রায় ১ মাস কেটে গেছে। নেহালের সাথে মেহেকের দেখা হয় না। আর ৫ দিন পর মেহেকের এসএসসি পরীক্ষা। পরীক্ষা নিয়ে সে ভীষণ টেনশনে আছে। আজ তাদের স্কুলে বিদায় অনুষ্ঠান। বান্ধবীরা মিলে সবাই কালো শাড়ি পরেছে। মেহেক রেডি হয়ে নিচে নামে। মেহেকের বাবা মেহেকের জন্য নাস্তা নিয়ে ওয়েট করছে। মেহের বাবার পাশে বসে বলে, বাবা, তাড়াতাড়ি খাইয়ে দাও, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। মেহেকের বাবা মেহেকের কথা শুনে বলে, আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি, হা করো। মেহেক বাবার হাতে তাড়াতাড়ি খেয়ে বলে, বাবা, তাহলে আমি যাই, এখন তুমি থাকো। বলে সদর দরজা দিয়ে বের হতে যাবে, সে সময় নেহালের সাথে ধাক্কা খায়। নেহাল ভ্রুকুসকে মেহেকের দিকে তাকিয়ে বলে, এই পেতনি, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? নেহালের কথা শুনে মেহেক নেহালকে ভিঞ্জি কেটে বলে, আমি যেখানে গিয়েছি আপনার কি তাতে? মেহেকের কথা শুনে নেহাল বলে, সোজা কথায় উত্তর দিতে পারিস না? মেহেক বলে, না, আমি পারি না। নেহাল বলে, পারবি কিভাবে? তুই তো ১ নম্বরে ঘাটতেরা। নেহালের কথা শুনে মেহেক বলে, যে যেমন অন্যকে তেমনই ভাবে আপনি ১ নম্বরে ঘাটতেরা, তাই আমাকেও ঘাটতেরা মনে করেন। মেহেকের কথা শুনে নেহাল বলে, পেতনির মতো সেজে কোথায় যাচ্ছিস? তোকে দেখলে তো সাধারণ জনগণ হার্ট অ্যাটাক করবে। নেহালের কথা শুনে মেহেক রেগে যায়। মেহেক বলে, আমাকে দেখে হার্ট অ্যাটাক করুক, আপনার কি তাতে? আপনি আমার বিষয়ে নাক গলাবেন না। মেহেকের কথা শুনে নেহাল বলে, নাক তো গলায়নি, নাক তো নাকের জায়গাতেই আছে। দেখ, আমার নাক আমার নাকেই আছে, তাহলে গলালাম কিভাবে? নেহালের কথা শুনে রাগে দাঁতের সাথে দাঁত চেপে বলে, আমার সামনে থেকে সরেন। আপনাকে দেখলে মেজাজ গরম হচ্ছে। এখন আমি স্কুলে যাব, তাড়াতাড়ি রাস্তা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। কি হলো, কথা শুনতে পাচ্ছেন না? দরজার সামনে দাঁড়িয়েছেন কেন খাম্বার মতো? মেহেকের কথা শুনে নেহাল বলে, স্কুলে যাচ্ছিস ভালো কথা, তাই বলে এত সাজুগুজু করে কেন? মেহেক বলে, আমার ইচ্ছা হয়েছে, তাই সাজুগুজু করেছি। আপনার সমস্যা কি? সমস্যা তো আমার। দেশের একজন সুনাগরিক হিসেবে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া তো আমার কর্তব্য। তোকে দেখে যদি হার্ট অ্যাটাক করে সবাই, তখন কি হবে? না না বাবা, আমি এই রিস্ক নিতে পারবো না। তুই চেঞ্জ করে তারপর স্কুলে যা। পাগল হয়েছেন নাকি আপনি? রাস্তা ছাড়েন। কখন থেকে বকবক করছেন? আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে বিদায় অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনার সাথে ঝামেলা করতে চাইছি না। আপনি রাস্তা ছাড়েন, আমি এখন স্কুলে যাব। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, তাই আমার সাথে কথা বলতে আসবেন না। নেহালকে পাশ কাটিয়ে মেহেক বাসার বাইরে চলে যায়। মেহেকের যাওয়ার দিকে তাকিয়ে নেহাল বলে, আজ যে সাজুগুজু করেছো, তোমারে দেখলে যে কেউ হার্ট অ্যাটাক করবে জান। সবার আগে তো আমি হার্ট অ্যাটাক করব। কালকে মেহেকের এসএসসি পরীক্ষা শুরু। রাত বাজে ৮টা। বাসার সবাই বসে আছে ড্রয়িং রুমে, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। মেহেক রুম থেকে নিচে নেমে আসতে তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। আশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। আশার অপোজিট সাইডে নেহাল বসে ফোন কল করছে।
মেহেক আশার পাশে বসে বলে, সবাই কি নিয়ে আলোচনা করছো, আমাকে একটু বলো। মেহেকের কথা শুনে নিহাল বলে, তুই শুনে কি করবি? মেহেক বলে, আপনি শুনে যা করছেন আমিও তাই করব। মেহেকের পাল্টা জবাব শুনে নিহাল বলে, দিন দিন খুব বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। মেহেক নিহালের দিকে তাকিয়ে বলে, এই, আপনি কথায় কথায় আমার কথা শুনলে ছ্যাদ করে ওঠেন কেন? আপনাকে তো আমি প্রশ্ন করিনি, আপনি কেন উত্তর দিচ্ছেন আমার কথায়? দেখছো কাকা, তোমার মেয়ে কিন্তু আমার সাথে কেমন ঝগড়া করছে। নেহালের কথা শুনে নেহালের বাবা বলে, তুমি তো প্রথমে ঝগড়া শুরু করছো। শোনো, তোমরা দুজন কিন্তু বড় হয়েছো, এখন থেকে আমি যেন আর না দেখি তোমাদের ঝগড়া করতে। আর নেহাল, তোমাকে বলছি, তুমি আমার ছোট্ট মায়ের সঙ্গে ঝগড়া করবা না। নেহাল তার বাবার কথা শুনে বলে, তুমি আমার বাবা নাকি মেহেকের বাবা? আমার টান না টেনে ওর টান টানছো? নিহালের কথা শুনে নিহালের বাবা মৃদু হেসে বলে, তুমি এরকম আমার ছেলে, সেরকম মেহেকও আমার মেয়ে। আর নিহাল, তোমার তো ভার্সিটি লাইফ শেষ, এখন কি করবা ভাবছো? জব করবা নাকি বিজনেস করবা? নিহাল তার বাবার কথা শুনে বলে, আমি এখনো ডিসিশন নেইনি কি করব, তবে বিজনেস করার ইচ্ছা। এ জব আমার দ্বারা হবে না, আমি অন্যের গোলাম হতে চাই না। নিহালের কথা শুনে মেহেক বলে, আপনি সরকারি জব পেলে তো করবেন। মেহেকের কথা শুনে নিহাল বলে, তোর কি মনে হয় আমি সরকারি জব করার জন্য যোগ্য নই? আমার কি মনে হয় না হয় এটা দিয়ে তবে আপনি সরকারি জব পাবেন না। আপনার যোগ্যতা যা তাই আপনি করবেন, সেই সরকারি জব হোক আর বিজনেস হোক, তবে মনে হয় না আপনি সরকারি জব পাবেন। আমি সরকারি জব পাই, তারপর তোর খবর আছে। মেহেক মুখ ভেংসি কেটে বলে, আগে তো সরকারি জব পান, তারপরে বলেন। আশা নেহাল আর মেহেকের ঝগড়া দেখে বলে, এরা দুজন জীবনেও শুধরাবে না। আশার কথা শুনে সবাই হাসতে থাকে। নেহাল বলে, ঠিক বলেছ আপু। দেখো, ভাইয়া আর মেহেক একসঙ্গে হলেই ঝগড়া শুরু হয়ে যায় দুজনের। আরে, বিয়ের পর করবে কি? আশা বলে, কি আর করবে, ঝগড়া করবে। কথা শুনে খিলখিল করে হাসে থাকে আশা আর নেহা। সকালে ঘুম থেকে উঠেছে আজ সকালে মেহেক। ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে 8টা বাজতে রেডি হতে শুরু করে। রেডি হয়ে নিচে নামতে রোজকার নিয়মে আজও তার বাবা তাকে খাইয়ে দেয়। বাসার সবাই থেকে দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হয় বাসা থেকে। আজকে আশার মেহেকের বাবা যাচ্ছে মেহেকের সঙ্গে। আশা মেহেকের হাত ধরে নানা রকম উপদেশ দিচ্ছে। পরীক্ষার হলে পৌঁছানোর পরে মেহেক পরীক্ষা কেন্দ্রে চলে যায়। মেহেকের বাবার আশা গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেহেকের বাবা আশার হাত ধরে বলে, চলো আম্মু, আমরা একটা ক্যাফেতে বসি। আশা বাবার হাত ধরে ক্যাফেতে যায়। পরীক্ষা কেন্দ্রের পাশেই ক্যাফ। মেহেকের বাবা আশার উদ্দেশ্যে বলে, দেখো আম্মু, যা হয়েছে তা বাদ দাও। এখানে আমাদেরও দোষ ছিল। তোমার মত ছাড়াই আমরা বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ডিসিশনে ফেলেছিলাম। আশা বাবার দিকে তাকিয়ে বলে, কে করে আমি বিয়েতে রাজি হয়ে যেতাম তুমি বলো বাবা। আমার ছোট বোনের প্রিয় মানুষটাকে আমি কিভাবে বিয়ে করতাম? আশার বাবা বলে, তুমি একবার আমাদের জানাতে পারতে সবটা। বাসায় আমি জানানোর কোনো সময় পাইনি বাবা। তোমরাই বলো, 3 দিনের মধ্যে যদি এত তাড়াতাড়ি বিয়ের ডেট দেয়, আমি কিভাবে কি করতাম? আশার বাবা বলে, যা হয়েছে বাদ দাও। এটা ধরে থাকলে তো আমাদের জীবন চলবে না। আশা বলে, আমার জন্য তোমাদের সবার মান সম্মান নষ্ট হলো। আশার বাবা বলে, দেখো মা, মানুষ কি বললো না বললো এটা দেখে কিন্তু কোনো লাভ নেই। তুমি যদি না খেয়ে থাকো, তোমাকে কি কেউ এক প্লেট খাবার দিয়েও যাবে না। বিপদে পড়লে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। পৃথিবীতে একমাত্র ভাতের যে মূল্য এতিম ছাড়া কেউ বোঝে না। আর বলছো না মান সম্মানের কথা, সেখানে আমার মেয়ে কেমন সেটা আমি জানি। মানুষ কি বললো না বললো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তাই তুমি এই বিষয় নিয়ে মন খারাপ করো না। তুমি পড়াশোনা করছো, পড়াশোনা শেষ করো। নিজের পায়ে দাঁড়াও, তোমার যাকে পছন্দ হবে তুমি আমাকে বলবে। আমি তোমার পছন্দকে মেনে নেব হাসি মুখে। আশা তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি দুনিয়ার বেস্ট বাবা। পাশের বাবা মৃদু হাসি দেয়। বাবা মেয়ে অনেকক্ষণ ধরে গল্প করছেন। পরীক্ষার সময় শেষ হতে তারা গেটের সামনে গিয়ে দাঁড়ায়। মেহেক পরীক্ষা কেন্দ্র থেকে বের হচ্ছে হাসি মুখে। কালকে থেকে বোঝা যাচ্ছে তার পরীক্ষা ভালো হয়েছে। মেহেক আশার গলা জড়িয়ে ধরে বলে, আপি, আমি সব অ্যান্সার দিয়ে আসছি। নিহাল পেছন থেকে মেহেকের মাথায় ঠোকা দিয়ে বলে, সব প্রশ্নের অ্যান্সার দিয়ে আসিস, পাশ করবি তো নাকি ফেল করবি? মেহেক আশার গলা ছেড়ে পিছনে তাকে দেখে এনে হাল পকেটে একটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো এলোমেলো, এক হাতে ফোন ধরে দাঁড়িয়ে আছে। এক হাত প্যান্টের পকেটে, মুখে বদমাইশি হাসি। নেহালের দৃষ্টিতে মেহেকের দিকে তাকিয়ে আছে। যতবার এই মেয়েটার দিকে তাকায় ততবার ক্রাশ খায়। আজকে এই মেয়েটার মধ্যে মনে মনে প্রশ্ন করে নিহাল।
রাগে বসে যে ভুল করেছে তাতে জীবনেও মেহেক তাকে বিয়ে করতে রাজি হবে না সে জানে। এই মেয়ে প্রচন্ড রাগী। মন চায় নিজের মাথা দেওয়ালের সাথে বাড়ি মারি। কেন যে রাগের মাথায় গায়ে হাত তুলতে গিয়েছিলাম এখন ভুল বুঝতে পারছি, কিন্তু এখনো ভুল বুঝে কোনো লাভ নেই। এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে মনে ভাবে কথাগুলো নিহাল। মেহেক নিহালের দিকে তাকিয়ে বলে, আমি পাশ করব নাকি ফেল করব সেটা তো আপনার দেখার বিষয় না। আর আপনার মতো আমি নাকি অবশ্যই পাশ করব। মেহেকের কথা শুনে নেহাল ভ্রুকুচকে বলে, আমার মতো মানে কি? আমি কি কোনোদিন ফেল করেছি? তোর কি আমাকে গাধা মনে হয়? গাধা হলে কি আর পাবলিক ইউনিভার্সিটিতে আমি চান্স পেতাম? নেহালের কথার উত্তর না দিয়ে মেহেক বলে, চলো তো বাবা, বাসায় চলো, আমার ক্ষুধা পাইছে, আমি খাবো। মেহেকের বাবা বলে, চলো আজকে আমরা একটু রেস্টুরেন্টে যাই। অনেকদিন হলো রেস্টুরেন্টে যাওয়া হয় না। চলো আজকে আমরা 4 জন মিলে রেস্টুরেন্টে যাই। আশা বলে, আচ্ছা চলো সবাই, আমার ক্ষুধা পাইছে। মেহেক নিয়ে নিহালের একেবারে তাকিয়ে আর তাকায়নি, অন্যদিকে তাকিয়ে আছে। নিহালকে অনেক সুন্দর দেখাচ্ছে আজ। নেহালের দিকে তাকালে মেহেকের গলা শুকিয়ে আসে। বুকের ভেতর কেমন অনুভূতি হচ্ছে। ইদানিং একটা ছেলের সঙ্গে মেহেকের খুব একটা কথা হচ্ছে মেসেঞ্জারে। পরীক্ষা শেষে মেহেকের বাবা মেয়েকে একটা নতুন ফোন কিনে দিয়েছে। সবসময় ফোন নিয়ে ব্যস্ত, সারাদিন রুমের মধ্যে থাকে। এদিকে মেয়েকে দেখার জন্য নেহাল সবসময় ছটফট করে, কিন্তু মেয়েকে দেখা পায় না। রাত 11টা বাজে। অনলাইনে আছে মেহেক। খাবার খাওয়া শেষে রুমে এসে ফোনটা হাতে নিয়ে ভিডিও দেখছে। একটা আইডি থেকে মেসেজ আসে, কি করছো? কিছু না। আপনি? তোমার কথাই ভাবছি। তাই নাকি? কি ভাবছেন আমার কথা? শুনি একটু। অনেক কিছুই ভাবছি, বলা যাবে না এখন। সময় হোক তখন বলবো। তাই? কি এমন ভাবছেন যে সময় হচ্ছে না এখন বলার? আছে একটা কথা, সেটা সময় হলে বলবো। একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ইচ্ছা বলেন। কি করছো? এই তো ভিডিও দেখছি। আপনি? তোমার কথাই ভাবছি। ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হুম, হয়েছে। আপনার? আমাকে না বলে খেয়ে নিলা? একবার তো ডাকতে পারতে। আমি একা একাই খাই। এটা কিন্তু ঠিক না। ওকে, একবার বলতে আমাকে। বললে কি হতো? তোমার বাসায় চলে যেতাম, তোমার হাতে রান্না খেতে। আমি রান্না জানি না। এ মা, কি বলো? তুমি রান্না জানো না? জানি না। শিখে নাও। একদিন আমাকে রান্না করে খাওয়াবে। অচেনার অচেনার একের লোকের কথা শুনে কতক্ষণ ফোনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। ছেলেটা আমার মেসেজ দেয় কি হলো, উত্তর দিলে না তো। রান্না করে খাওয়াবে না আমাকে? মেহেক কিছু না বলে অফলাইনে চলে যায়। বেশ কিছুদিন কেটে যায়। টুকটাক কথাবার্তা চলে অচেনা লোকটার সাথে। হুট করে একদিন ছেলেটা মেয়েকে প্রপোজ করে বসে। মেহেক তো অবাক হয়ে গেছে। সে ভাবতে পারেনি তাকে প্রপোজ করবে এই ছেলে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চোখগুলো ছোট ছোট, খুব বেশি না মোটামুটি। ছেলেটার ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহেক। একটা কথা বলবো? বলেন। তুমি অনেক সুন্দরী। তাই নাকি? অনেক অনেক সুন্দরী। ভালো। আমি? না। কি বলছেন? ভালো করে বলেন। একটু বলে থেমে যান কেন? আমি তোমার উপর ক্রাশ খাইছি মেহেক। মেহেক বলে, সরাসরি কি আমাকে দেখেছেন আপনি? অচেনা লোকটা বলে, না, কিন্তু তোমার ছবি দেখেছি আমি। তুমি অনেক মায়াবী। তোমার চোখ দুটো এত সুন্দর। মেহেক বলে, হয়েছে, আর পাম দেওয়া লাগবে না। লোকটা বলে, সত্যি, তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি আমি। প্লিজ আমাকে ফিরিয়ে দে না। মেহেক বলে, আজব তো, এই কয়েকদিনে কথা বলতে বলতে আপনি ভালোবেসে ফেলেছেন? লোকটা বলে, হ্যাঁ, তোমাকে অনেক ভালোবেসেছি। প্লিজ একটা সুযোগ দাও আমাকে। আমি কোনো কথা না বলে অফলাইনে যাই। সারাদিন কথাটা ভাবতেই থাকে। ছেলেটাকে তারও একটু একটু ভালো লাগে। সে কি একটা সুযোগ দেবে? ভাবনা চিন্তার পরে মেহেক বলে, আমি আগে কয়েকদিন আপনার সঙ্গে ভালোভাবে কথা বলি, মিট করি। যদি আমার আপনাকে ভালো লাগে তাহলে আমি রাজি হয়ে যাব। কয়েকদিন ফোনে কথা বলে। আজ দেখা করতে যাবে মেহেক। একটা মিষ্টি কালারের 3 পিস পরে, চুল ছেড়ে দিয়ে সন্ধ্যার পর দেখা করতে যায়। মেহেক সুন্দর করে সেজেগুজে সেই ছেলেটার সাথে দেখা করতে যায়। ছেলেটা দেওয়া লোকেশন থেকে এই মেহেক পৌঁছে সেই ছেলেটাকে কল দেয়। ছেলেটা কয়েকটা ফ্রেন্ডের সাথে আড্ডা দিছিল। মেহেকের কল পেয়ে মুচকি এসে কল রিসিভ করে। মেহেক ছেলেটাকে এদিকে আসতে বলে। মেহেক ছেলেটা যেখানে আসে তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে। ছেলেটা মেহেককে এই পাশে আসতে বলে, এদিকে আসো। না, আমি ওইদিকে যাব না।
এদিকে আসেন আপনি। কেন? তুমি আসো। বলছি না আমি যাব না ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। কল কেটে ছেলেটা রাস্তার এই পাশে আসে। মেহেক দাঁড়িয়ে আছে সেখানে। ছেলেটা এসে মেহেককে বলে, হাই, আমি রিয়াদ। হ্যালো, আমি মেহেক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো ছিলাম না। তোমাকে দেখে ভালো হয়ে গেছি। কেন? কি এমন আছে আমার মধ্যে যে আমাকে দেখে আপনি ভালো হয়ে গেলেন? আছে তো অবশ্যই। কি আছে শুনি? অনেক কিছুই আছি, যা বলা শেষ করা যাবে না। তাই নাকি? ম্যাডাম। আচ্ছা, এখানে না দাঁড়িয়ে ওইদিকে গিয়ে বসি চলো। কথাটা বলে রিয়াদ হাঁটতে শুরু করে। এদিকে রিয়াদের পেছনে পেছনে মেহেকও হাঁটতে শুরু করে। মেহেক আর রিয়াদ একটা রেস্টুরেন্টে বসে। রিয়াদ একের পর এক একটা কথা বলতে আসে, আর মেহেক সেগুলো চুপচাপ শুনছে। তখন রিয়াদ বলে, আমি কখন থেকে বকবক করছি আর তুমি চুপচাপ শুনছো? তুমি কিছু বলো। আমি কি বলবো? কথা খুঁজে পাচ্ছি না। দুনিয়াতে এত কথা থাকতে তুমি কথা খুঁজে পাচ্ছ না? না, আমি কথা খুঁজে পাচ্ছি না। আমি কখন থেকে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বকবক করছি, আর তুমি চুপচাপ শুনছো। কিছু তো বলো। আচ্ছা থাকেন, বাসায় যাই। অনেক রাত হয়ে আছে। আর একটু থাকো না। না না, বাসায় যাওয়া লাগবে। চলো, তোমাকে রিকশায় উঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। রিয়াদ একটা রিকশায় মেহেককে উঠিয়ে দেয়। টুকটাক রিয়াদ আর মেহেকের মধ্যে কথা হয়। হঠাৎ কি মনে করে একদিন মেহেক রিয়াদের আইডিতে ঢুকে রিয়াদের সব পোস্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হুট করে একটা পোস্টে চোখ আটকে যায়। রিয়াদ আর একটা মেয়ে খুব ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। পোস্টটা কিছুদিন আগের। মেহেক ভ্রুকুচকে পোস্টের দিকে তাকিয়ে থাকে। কি মনে করে যেন মেহেক সে মেয়েটার আইডিতে ঢুকে রিয়াদ মেয়েটাকে ট্যাগ করে তার ছবি পোস্ট করেছিল। মেহেক মেয়েটার মেসেজ দেয়, হাই আপু, কে আপনি? মেয়েটা প্রশ্ন করে, মেহেক কে? মেহেক বলে, আমি মেহেক। মেহেকের কথা শুনে মেয়েটা বলে, চিনলাম না তো। মেহেক বলে, চিনবেন না আমাকে আপনি। আপনার একটা হেল্প দরকার ছিল আপু। মেহেকের কথা শুনে মেয়েটা রিপ্লাই দেয়, কি হেল্প বলেন? মেহেক এই মেয়েটা আর রিয়াদের ছবিটা ইনবক্সে দিয়ে বলে, এই ছেলেটাকে চিনেন আপনি? মেয়েটা বলে, কেন? এই ছেলেটা কে হয় তোমার? মেহেক বলে, যাই হোক, বলেন আপনি এটাকে চিনেন কিনা। মেয়েটা বলে, আমার ফ্রেন্ড হয় সে। মেহেক বলে, ও আচ্ছা। মেয়েটা বলে, তুমি এসব জিজ্ঞাসা করছো কেন? তুমি কে? তোমাকে তো চিনলাম না। মেহেক বলে, আপনার ওই ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছে। মেয়েটা বলে, তাই নাকি? তাড়াতাড়ি তাহলে বিয়ে শাদী করো। অনেকদিন হলো বিয়ে খায় না। মেয়েটার কথা শুনে মেহে কিছুটা লজ্জা পায়। তারপর বলে, কি যেন বলেন না আপু, আমি তো এখনো প্রপোজ অ্যাকসেপ্টই করিনি। মেয়েটা বলে, করনি, করে নাও। মেহেক বলে, আচ্ছা, একটা কোশ্চেন করি। মেয়েটা বলে, করো। মেহেক বলে, রিয়াদ আসলে কেমন? মেহেকের কথা শুনে মেয়েটা বলে, কেমন বলতে? মেহেক বলে, ছেলে হিসেবে কেমন? আপনি তো তার ফ্রেন্ড, আপনি তো ভালো করেই জানেন। মেহেকের কথা শুনে মেয়েটা বলে, ছেলে হিসেবে বলতে এজ, ফ্রেন্ড হিসেবে অনেক ভালো। এখন বিএফ হিসেবে কেমন সেটা তো আর বলতে পারবো না। মেহেক বলে, আচ্ছা ঠিক আছে আপু। কিছুক্ষণ পর মেয়েটা আবার মেহেককে নক দেয়। মেহেক বলে, জি আপু, কিছু বলবেন? মেয়েটা বলে, তোমাকে একটা কথা বলি। মেহেক বলে যে, আপু বলেন। তোমাকে কি কল দেওয়া যাবে? মেহেক বলে, অবশ্যই দেওয়া যাবে কল। কিছুক্ষণের মধ্যে মেয়েটা মেহেককে কল দেয়। মেয়েটা আর মেহেকের মধ্যে কিছুক্ষণ কথা হয়। কথা বলার এক পর্যায়ে মেয়েটা বলে, তুমি কি জানো রিয়াদ আমার এক্স? মেয়েটার কথা শুনে মেহেক চমকে ওঠে। বলে, মানে? মেয়েটা বলে, হ্যাঁ, রিয়াদ আমার এক্স। এখনো ওর সঙ্গে আমার কথা হয়। এর মধ্যে ও আবার তোমার সঙ্গে রিলেশনে যেতে চায়। মেহেক বলে, আপু, ভালোভাবে বুঝিয়ে বলেন। আমি আপনার কথা বুঝতে পারছি না। মেয়েটা বলে, শোনো, রিয়াদের সঙ্গে আমার রিলেশন ছিল। আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। এরপরে আবার আমাকে নক করে, আবার আগের মতো সব ঠিক করার জন্য। এর মধ্যে তো তুমি আমাকে মেসেজ দিচ্ছ যে ছেলেটাকে আমি চিনি কিনা। মেহেক বলে, এই ছেলে তো ভালোই শয়তান। ও আমাকে প্রপোজ করেছে, আবার আজকে আমার সঙ্গে দেখাও করেছে। মেহেকের কথা শুনে মেয়েটা বলে, তুমি আর বেশি দেখছি কিছুই জানো না। ও 1 নাম্বারের প্লে বয়। কাজই হচ্ছে একটা না একটা মেয়ের সঙ্গে রিলেশনে যাওয়া। বলতে পারো এক প্রকার লোকাল বাস। লোকাল বাস যেমন সবসময় ভরা থাকলেও বলে যে ফাঁকা আছে, উঠে আসেন, ঠিক তেমন সেও এতগুলো জিএফ থাকার পরও সে বলে যে আমি সিঙ্গেল। মেয়েটার কথা শুনে মেহেক খিলখিল করে হেসে ওঠে। মেয়েটাও হাসতে থাকে। মেয়েটা বলে, শোনো, ওর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখো না। আর এক কাজ করে চলো, যেহেতু বলতেছে ও সিঙ্গেল, আর এদিকে আমার সঙ্গে রিলেশন ঠিক করার জন্য আবার মেসেজ দিচ্ছে। এক কাজ করি,
তুমি আর আমি একদিন শাড়ি পরে ওকে একটা জায়গায় ডাকি, তারপরে বোঝা যাবে ও আমার সঙ্গে রিলেশন ব্রেকআপ করতে চায় নাকি সিঙ্গেল দাবি করে তোমার সঙ্গে রিলেশনে যেতে চায়। মেয়েটার কথা শুনে মেহে খিলখিল করে হাসছে আর বলছে, ঠিক আছে আপু, একদিন তাই করা লাগবে। ওকে উচিত শিক্ষা দিতে হবে। প্রায় অনেকক্ষণ মেহেক আর ওই মেয়েটার মধ্যে কথা হয়। এক পর্যায়ে দুজন ফ্রেন্ড হয়। এদিকে এত রাতে মেয়েকে ফোনে কথা বলতে দেখে নিহালের মেজাজ হয় গরম। রাত বাজে প্রায় 12টা 40। এখনো ফোনে কথা বলতেছে মেহেক। নিহালকে মেহেকের দরজায় নক করে। মেহেক ফোনটা রেখে দরজা খুলে দেখে নিহাল দাঁড়িয়ে আছে। নিহালকে দেখে শুকনো একটা ঢোক গেলে মেহেক বলে, কিছু বলবেন? নিহাল ভ্রুকুচকে তাকিয়ে থাকে মেহেকের দিকে। নিহালের এমন তাকানো দেখে ভেতরে ভেতরে মেহেক ভয় পাচ্ছে, কিন্তু তা প্রকাশ করছে না। নিহাল মেহেকের দিকে তাকিয়ে বলে, রাত কয়টা বাজে? এখনো ফোনে ফিসফিস করে কথা বলছিস? মেহেক আমতা করতে করতে বলে, আসলে একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম। নিহাল বলে, কি এমন কথা বলছিস যে সকালে বলা যাবে না, এই রাত্রে কথা বলা লাগবে? রাত কত হয়েছে দেখেছিস? যা ঘুমা বেয়াদব। আর একদিন যদি দেখেছি এত রাত পর্যন্ত ফোনে কথা বলতে, তাহলে খবর আছে তোর। কথাগুলো বলে চলে যায় নিহাল। এদিকে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে মেহেক। মনে মনে প্রচন্ড ভয় কাজ করছে। আজ যে সে রিয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেটা যদি নিহাল জানতে পারে তাহলে তার কি অবস্থা হবে। মনে মনে প্রচন্ড রাগ লাগছে। কেন রিয়াদের সঙ্গে কথা বলতে গিয়েছিল, আবার দেখাও করতে গিয়েছিল। মন চাইছে রিয়ান বেটাকে গাছে লটকায় পিটায়। আমি কি পিটাবো? নেহাল যদি জানে তাহলে আমাকে উল্টো ধরে পিটাবে। প্রচন্ড ভয়। আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমিয়ে পড়ে মেহেক। এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে মেহেক নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেহেকের দিকে রিয়াদ অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কেউ একজন বলে ওঠে, এই যে মিস্টার, আমাকে কেমন লাগছে শাড়িতে? পরিচিত কারো কণ্ঠ শুনে পিছনে তাকাতে ভূত দেখার মতো চমকে ওঠে রিয়াদ। একবার দিয়ার দিকে তাকায়, একবার মেহেকের দিকে তাকায়। রিয়াদ কাকে রেখে কাকে কি বলবে বুঝতে পারছে না। মেহেক আর দিয়া একসঙ্গে বলে, কি হলো বলো, কেমন লাগছে আমাদের? রিয়াদ বেচারা মেনকা চিপায় পড়ে গেছে। পিছনে বর্তমান গার্লফ্রেন্ড, সামনে ভবিষ্যৎ গার্লফ্রেন্ড। কাকে দেখে কাকে কি উত্তর দিবে বুঝতে পারছিল না। রিয়াদের অবস্থা বুঝতে পেরে দিয়ার মেহেক বলে থাকে, তোমাকে বলা লাগবে না, আমি বলছি, আমাদের অনেক সুন্দর লাগছে তাই না? শেষের কথাটা একটু সুর টেনে বলে। এদিকে বেচারা রিয়াদ, সে তো ভয়ে ঘামছে। রিয়াদকে ভয়ে ঘামতে দেখে মেহেক রিয়াদের সামনে দাঁড়িয়ে বলে, বলো মেয়েটাকে, ও তোমাকে কেন জিজ্ঞাসা করছে যে কেমন লাগছে? মেহেকের কথা শুনে রিয়াদ বলে, শোনো মেহেক, তোমাকে আমি সব বুঝিয়ে বলছি। রিয়াদের কথা শুনে দিয়া বলে, কি সব বুঝিয়ে বলবা তুমি? আর এই মেয়েকে রিয়াদ। রিয়াদ এবার দিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি দিয়া, একটু অপেক্ষা করো। মেহেক আর দিয়া বলে, আমরা অপেক্ষা করতে পারবো না, তুমি বলো এই মেয়েকে। বেচারা রিয়াদ কি বলবে ভেবে পায় না। একসঙ্গে দুইটা প্রেম করতে গিয়েছিল। বেচারা এখন না পারছে মেয়েকে কিছু বলতে, না পারছে দিয়াকে কিছু বলতে। রিয়াদ ভয়ে শুকনো ঢোক গিলছে। দিয়ার মেহেক দুজনে অনেক বড়লোক ফ্যামিলির। এখন যদি তারা তাদের ফ্যামিলিকে বিচার দেয়, তখন কি হবে? সে ভয়ে ভয়ে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, দিয়া আমার গার্লফ্রেন্ড। এবার মেহেক বলে, তাহলে তুই আমারে প্রপোজ করছিলি কেন? শান্ত স্বরে জিজ্ঞাসা করে মেহেক। রিয়াদ বলে, সরি, আমার ভুল হয়ে গেছে। রিয়াদের কথা শুনে দিয়া বলে, তুই আমি থাকা অবস্থায় অন্য মেয়েকে প্রপোজ করেছিস? রিয়াদ দেয়ার কথা শুনে বলে, একটু শোনো, আমার কথা আমাকে একটু বুঝো। রিয়াদের কথা শুনে দিয়া বলে, এই তোর কথা কি শুনবো? হ্যাঁ, তুই গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আবার অন্য বেটিরে প্রপোজ করিস? রিয়াদ ভয়ে দিয়ার হাত ধরে বলে, প্লিজ, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে প্লিজ। মেহেক বলে, অন্যদিকে অবস্থা, তুই আমারে প্রপোজ করেছিস, তোর আমার সঙ্গে দেখা করেছিস, তুই আমার সঙ্গে ফ্ল্যাট করছিস, শাস্তি তোকে পেতেই হবে। রিয়াদ এবার ভয়ে মেহেকের হাত ধরে বলে, প্লিজ মেহেক, এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন প্রপোজ করব না, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। রিয়াদের চেহারা ভয়ে শুকিয়ে গেছে। পারলে সে এখনই কেঁদে দেবে। সে ভেবে পাচ্ছে না দিয়ার মেহেক একসাথে কেন, তারা কি পূর্ব পরিচিত? আর এভাবে দুজনেই একসঙ্গে শাড়ি পরে আসলো। রিয়াদকে ভাবতে দেখে মেহেক আর দিয়া বলে, তোকে কি করা যায় বল, তোকে দিয়ে আর ভরসা নাই। যেহেতু একটা গার্লফ্রেন্ড থাকা অবস্থায় তুই আরো একটা মেয়েকে প্রপোজ করতে পারিস, ডেটে যেতে পারিস। দিয়ার কথা শুনে রিয়াদ বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এ কাজ করব না, প্লিজ, তোমরা আমাকে মাফ করে দাও, ভালো হয়ে যাব, আমি আর এসব করব না। দিয়া বলে, তোকে আমার আর বিশ্বাস নেই, যা, তোর সঙ্গে আমার ব্রেকআপ। মেহেক বলে, আমি জীবনে অ্যাকসেপ্ট করব না বেয়াদব, মন চাইতেছে জুতা খুলে তোকে আচ্ছা মতো পিঠাই। তুই চিনোস আমারে?
তোর উপর প্রথম থেকে আমার সন্দেহ ছিল। এত মিষ্টি মিষ্টি কথা বলে তুই আমাকে পটাতে চাইছিলি। তুই ভাবলি কিভাবে তোর ব্যাপারে খোঁজ খবর না নিয়ে তোর সঙ্গে আমি রিলেশনে যাব? রিয়াদ বলে, প্লিজ ক্ষমা করে দাও, আমি আর এরকম করবো না প্লিজ। দিয়া, প্লিজ ব্রেকআপ করো না প্লিজ। রিয়াদের কথা শুনে দিয়া হাসতে হাসতে বলে, তোর মতলব কি আমি বুঝতে পারি নাই? আরে বোকা পাইছোস, তুই যে বড়লোক মেয়েদের সাথে রিলেশন করে তাদের থেকে টাকা পয়সা হাতে নিস, তা কি আমি জানি না? তোর ব্যাপারে এ কদিন সমস্ত খোঁজ খবর নিয়েছি। তোকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না বলে কাউকে একটা কল লাগায়। রিয়াদ ভয়ে ঘামছে। সে ভাবছে দিয়া আবার কাকে ডাকছে কল দিয়ে। রিয়াদের ভাবনার মাঝে নেহাল এসে হাজির। নেহালকে এই জায়গা দেখে ভূত দেখার মতো চমকে ওঠে মেহেক। নেহাল মেহেকের সামনে এসে দাঁড়ায়। মেহেক ভিতরে ভিতরে ভয় পেলেও সামনে তা প্রকাশ করছে না। নেহাল এসে রিয়াদের সামনে দাঁড়ায় বলে, তোর খুব কারেন্ট দেখছি। গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আবার অন্য মেয়েকে প্রপোজ করছিস। মানুষ তো একটাকে সামলাতে পারে না, তোর আবার দুইটাকে সামলানোর ইচ্ছা হচ্ছে। কারেন্ট দেখছি? নিহালকে দেখে রিয়াদ নিহালের পা ধরে বলে, আমার ভুল হয়ে গেছে ভাই, প্লিজ ক্ষমা করে দেন আমাকে। আমি আর এভাবে জীবনেও করব না। ভাই, ছেড়ে দেন আমাকে, আমি আর কিছু করব না বলেই ভয়ে হাউমাউ করে কান্না শুরু করে। এদিকে নেহালকে দেখে মেহেকের চোখ মুখ শুকিয়ে গেছে। মেহেক এদিক ওদিক তাকিয়ে শাড়ি ধরে একটু উপরে তুলে দৌড় লাগায়। এই যে মেহেক সেদিন নেহালকে সেখানে দেখে পালিয়ে আসছিল, আজ 15 দিন হয়ে গেল সে নেহালের সামনে যায়নি। নেহাল যখন বাসায় থাকে সে রুম বন্দি হয়ে থাকে। সে ভালো করে জানে নেহাল শান্ত আছে মানে কোনো না কোনো প্ল্যান করে আসে। নিহালের সামনে বলে তাকে আস্ত রাখবে না, এই ভয়ে সে 15 দিন রুম থেকে বের হয়নি। আজ বাসায় মেহমান আসায় তাকে জোর করে আসা বাইরে নিয়ে এসেছে। বসার ঘরে মেহেকের বাবা, নেহালের বাবা মা, মেহেকের বড় ফুপি সবাই বসে গল্প করছে। আরেক পাশে নিহালের ফুপুতো ভাই বোন আরিফা, রিয়া, আদনান, নেহা বসে লুডো খেলছে। আশা গিয়ে মেহেককে তাদের সাথে বসায়। মেহেক তো নেহালকে দেখে ইতস্ত বোধ করছে। নিহাল এক মনে ফোন স্কল করছে। মেহেক ভয়ে ভয়ে বসে আছে। মেহেকে দেখে আদনান বলে, কি রে মেহু, তুই ঘর কোনো ব্যাং হয়ে গেছিস দেখছি। ঘর কোনো ব্যাং? যেমন রুমের এক কোণে পড়ে থাকে ঠিক তেমনি তুইও রুম থেকে আর বের হোস না। আদনানের কথা শুনে মেহেক বলে, এই খবরদার, তুমি আমাকে কোনো ব্যাং বলবা না। মেহেকের কথা শুনে আশা বলে, তাই তো আদনান ভাই, তুমি মেহেককে কোনো ব্যাং বলবে না। মেহেকের পক্ষে কথা বলা বন্ধ কর আশা। আমরা সবাই এখানে আড্ডা দিছি আর মেহেক রুমে বসে আছে একা একা, তাহলে কি দাঁড়ায়? সে তো কোনো ব্যাং। আদনানের কথা শুনে সবাই হাহা করে হাসতে শুরু করে। মেহেক চোখ মুখ কুঁচকে বলে, আমি কোনো ব্যাং হলে তুমি কি এক শিয়াল? সব জায়গায় হুক্কা হুয়া করো। মেহেকের কথা শুনে নেহাল নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে জোরে হাসতে শুরু করে। নেহালের সাথে নেহা, আশা, রিয়া, আরিফা সবাই হাসতে শুরু করে। বেচারা আদনান চোখ মুখ কুঁচকে মেহেকের দিকে তাকিয়ে আছে। সবাই হাসছে, মেহেক নিজেও মুখ টিপে হাসে। আশা বলে, আমার বোনের সাথে লাগতে আসো না ভাইয়া, তোমার এই সাবান ছাড়া ধুয়ে দিবে। আশার কথা শুনে আদনান বলে, ছোট মরিচের ঝাল বেশি। মেহেক বলে, তা কি মনে করে? আদনান ভাই, তুমি আমাদের বাসায় আসো, তোমাকে তো হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলো বলো, কি মতলবে আসো বলে ফেলো। মেহেকের কথা শুনে আদনান বলে, তোর কি মনে হয় আমি শুধু মতলবে আসি? মেহেক বলে, তা নয় তো কি। কই, এতদিন তো আসনি, আজ হুট করে আসলো, ব্যাপার কি? আদনান একবার আশার দিকে তাকিয়ে মনে মনে বলে, নিজের প্রাণভ্রমরকে দেখতে আসি। এবার মেহেকের দিকে তাকিয়ে বলে, অনেকদিন হয়ে গেল আসা হয়নি, তাই আসি তোদের সঙ্গে দেখা করতে, আড্ডা দিতে। মেহেক আদনানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আদনান বুঝতেই পারছে মেহেক তার কথা বিশ্বাস করছে না। মেহেক আর কিছু না বলে সবার সঙ্গে আড্ডা দিতে শুরু করে। আড্ডার মাঝখানে একটু পর পর মেহেক আর চোখে নেহালকে দেখছে। নেহাল একবারও চোখ তুলে মেহেকের দিকে তাকায়নি। নেহাল ভিতরে ভিতরে প্রচন্ড রেগে আছে। মেহেকের সাহস কি করে হয় একটা অচেনা ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া, তাও আবার শাড়ি পরে? ইচ্ছা তো করতেছে গালের উপরে দিয়ে দিই একটা, কিন্তু না, নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখে। একবার তো গায়ে হাত তোলার পরে মেয়ার তার সঙ্গে কথাই বলে না। অবশ্য সেদিন সে ভুল করেছে, এভাবে ঠিক হয়নি তার গায়ে হাত তোলা। এখন যতটা সম্ভব নিজেকে সংযত রাখা, তাই কোনো প্রকার রিস্ক নিতে চায় না। একবার যে ভুল করেছে সে ভুলের মাসুল দিতে দিতে তার জীবন অর্ধেক প্রায় শেষ হয়ে যাবে। তবে মেয়েটাকে ক্ষমা করবে না। সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে। নেহালের সামনে চেয়ারে বসেছে মেহেক। দুজনের কয়েকবার চোখাচোখি হয়ে গেছে। আদনান খাচ্ছে আর চোখে বারবার আশাকে দেখছে। প্রেয়সীকে দেখার লোভে ছুটে এসেছে। যখন জানতে পারে আশার বিয়ে ঠিক হয়েছে
তখন মনে হচ্ছিল তার বুকের ভেতর কেউ ছুরি দিয়ে আঘাত করছে। ভালোবাসার মানুষটার অন্যত্র বিয়ে হয়ে যাবে, এটাকেই মেনে নেওয়া সম্ভব। তাই তো সে কাজের অজুহাতে আর আসেনি বিয়েতে। কিন্তু বিয়ের দিন যখন জানতে পারে আশা পালিয়ে গেছে, তখন তার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তার জানা মতে আশার পছন্দ ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। তাহলে সে পালালো কেন? সে তখনই খোঁজ নিয়ে জানতে পারে সবকিছু। সবকিছু জানার পরে তার জানে পানি আসে। তার আশা অন্য কারো না। সবকিছু জানার পর প্রচন্ড খুশি হয়েছিল। তাই তো নিজের অনুভূতিগুলো তার ফ্যামিলিকে জানায়। তার বাবা মা স্বাচ্ছন্দ্যে মেনে নেয়। তাদেরও পছন্দ ভাইয়ের বড় মেয়েকে। ছোট মেয়েকে তো বড় ভাই নিজের ছেলে বউ করবে, সেটা সবাই জানে। তাই তো আজকে তারা আসছে আদনান আর আশার বিষয়ে কথা বলতে। বড়রা সবাই গল্প করতে করতে এক পর্যায়ে আদনানের মা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই, তোর কাছে একটা আবদার আছে। মেহেকের বাবা বোনের দিকে তাকিয়ে বলে, কি আবদার? আদনানের মা আমতা করতে করতে বলে, আসলে আমি আদনানের জন্য আশার হাত চাইতে আসি। আশাকে আমি আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাব। বোনের কথা শুনে মেহেকের বাবা বড় ভাইয়ের দিকে তাকান। নেহালের বাবা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তোর মেয়ে তুই ভালো বুঝিস। একবার তো ওকে না জিজ্ঞেস করে ওর মতামত না নিয়ে আমরা ভুল কাজ করেছিলাম। এবার আর তাই করা যাবে না। আগে আশার সঙ্গে কথা বলে দেখতে হবে সে কি চায়, তারপরে বাকিটা দেখা যাবে। আদনানের মা পিছনে তাকিয়ে দেখেন সবাইকে। খাওয়ার টেবিলে বসে সবাই খাচ্ছে রাতের খাবার। খাওয়ার এক পর্যায়ে আদনানের মা বলে, আশা মা, তোর সাথে একটা কথা ছিল আমার। আশা ফুপির দিকে তাকিয়ে বলে, ফুপি বলো। আদনানের মা বলে, তোকে আমি আমার মেয়ে করে আমার বাসায় নিয়ে যেতে চাই। তোর কি কোনো আপত্তি আছে? সবাই খাওয়া বাদ দিয়ে আশা এবং আশার ফুপির দিকে তাকায়। আচ্ছা, খাওয়া দাওয়া থামিয়ে অবাক করে তাকিয়ে আছে। আশার এমন তাকানো দেখে আদনান চোখ মুখ কুঁচকে তার মায়ের দিকে তাকায়। আশা তার ফুপির কথার কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। আশাকে চুপ করে থাকতে দেখে আদনানের মা বলে, কি হলো মা, বল, তুই কি আমার কথায় রাজি না? আশা কিছু না বলে তার বাবার দিকে তাকায়। আশার বাবা আশার দিকে তাকিয়েছিলেন। আশার বাবা বলেন, দেখ মা, তোকে কেউ কোনো বিষয়ে জোরাজোরি করবে না। তোর মতামত কি সেটা তুই জানা ভেবে। তোর ফুপি চাইছে আদনানের সঙ্গে তোর বিয়ে দিতে। এই বিষয়ে আমি তোর ফুপিকে কোনো রকম কথা দেনি। আমি তোর মতামতকে প্রাধান্য দিব। তুই যা সিদ্ধান্ত নিবি তাই হবে। আশা তার বাবার দিকে তাকিয়ে বলে, তোমরা যা সিদ্ধান্ত নিবে বাবা, আমার কোনো আপত্তি নেই। আমি জানি তোমরা আমার ভালোটাই চাও। আশার কথা শুনে আশার ফুপি আলহামদুলিল্লাহ বলে ওঠে। তারা সবাই জানতেন আশা তাদের নিরাশ করবে না। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়। বড়রা সবাই মিলে ড্রয়িং রুমে আলোচনা করছে বিয়ের বিষয় নিয়ে। সামনের মাসে 22 তারিখে আশার আদনানের বিয়ে দেবে। বিয়ের ডেট ফিক্সড হতে নিহাল বলে, তাহলে আমার আর মেহেকের বিয়ের ডেটও ফিক্সড করো। নেহালের কথা শুনে রাগের দৃষ্টিতে নিহালের দিকে তাকায় মেহেক। মেহেকের দৃষ্টিকে পাত্তা না দিয়ে নিহাল বলে ওঠে, আমি বাড়ির বড় ছেলে, আমার বিয়ে না দিয়ে তোমরা ছোট সদস্যদের বিয়ে দিতে চাচ্ছ? নিহালের কথা শুনে মেহেক বলে ওঠে, কিছুদিন আগে কে যেন বলেছিল আমার মতো মেয়েকে সে জীবনে বিয়ে করবে না। তাহলে আবার সে কি মরে গেল নাকি যে বিয়ে করতে চাইছে? মেহেকের কথা শুনে সবাই হাসতে শুরু করে। নিহাল রাগের দৃষ্টিতে তাকায় মেহেকের দিকে। মেহেক নিহালকে পাত্তা না দিয়ে বলে ওঠে, বড় আব্বু, তুমি তো সাক্ষী আসো। আব্বু বাড়ির সবাই, তোমরা সবাই তো সাক্ষী আসো। সেদিনকে কে যেন বলেছিল যে আমার মতো মেয়েকে সে বিয়ে করবে না। তাহলে তার আবার কি যে হলো বিয়ে করতে চাইছে? সে কি মনে ভূত হয়ে গেছে নাকি? কারণ সে তো বেঁচে থাকতে বিয়ে করবে না। তাহলে ভূত এসে বিয়ে করবে আমাকে? মেহেকের কথা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার উপক্রম। এদিকে বেচারা নিহাল লজ্জায় ওদিক ওদিকেই তাকাচ্ছে। রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছে তার মাথা ঠিক ছিল না তখন। এখন বুঝতে পারছে রাগের মাথায় সব সিদ্ধান্ত নেওয়া ভুল হয়। বাড়ির বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নেয় একদিনে আশা আদনান মেহেক নিহালের বিয়ে দিবে। মুখ গোমরা করে বসে থাকে মেহেক। রাতে ঘুমানোর সময় শুয়ে শুয়ে আগের কথাই ভাবছে। ছোটবেলায় আম্মু নিজের হাতে খাইয়ে দিত, চুল বেঁধে দিত, রাতে ঘুমানোর সময় মজার মজার গল্প শোনাতো। মায়ের কথা মনে পড়লে কেমন চোখ ঝাপসা হয়ে যায়। মেয়ের কথা মনে পড়ায় চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। এদিকে নেহালের উত্তেজনায় ঘুম আসছে না। সে ভাবতে পারছে না সেই মেহেককে নিজের করে পাবে। তার কেমন যেন নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। মেহেকের একটা ছবি বের করে ছবিটার দিকে একদৃষ্টি তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, তুই এত সুন্দর কেন রে? তোকে অনেক অনেক ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকেই তোকে ভালোবাসি। তোর মায়ায় পড়ে গেছি আমি। জান পাখি, তোর মায়ায়। এত মায়া কেন? তোর মায়া ভরা চোখে তাকিয়ে আমি মায়ায় পড়ে গেছি জান পাখি। অনেক কষ্ট দিয়েছি না তোকে? তুই যা বলবি
তাই করব পাখি, তাও আমার হ তুই। আদনান আর আশা ছাদে দাঁড়িয়ে আছে পাশাপাশি। আশা আকাশের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আদনান তাকিয়ে আছে আশার দিকে। আদনান আশার দিকে তাকিয়ে বলে, তোর কোনো আপত্তি নাই তো এই বিয়েতে? আশা মনে মনে বলে, প্রিয় মানুষটাকে বিয়ে করতে কিসের আপত্তি? তুমি আমাকে কিছু না বলে মিনমিন করে বলো যেন আমি কোনো আপত্তি নেই। বাসার সবাই যে সিদ্ধান্ত নিয়েছে আমি তাতেই রাজি। আদনান কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে থাকে। হুট করে আদনান একটা কথা বলে ফেলে, যা শুনে আশা চমকে ওঠে। মেহেক ছাদে দাঁড়িয়ে থেকে চুল ছেড়ে দিয়ে লম্বা চুলগুলো শীতের এই মিষ্টি রোদে শুকাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহাল। আর এক সপ্তাহ পর তাদের বিয়ে। সে ভাবতেই পারছে না এই মিষ্টি মেয়েটা তার বউ হবে। ভেতরে ভেতরে অনেক অনুতপ্ত হয় নেহাল। ছেলেদের স্বভাব ওইরকম যে তারা মেয়েদের দুর্বল মনে করে। মেয়েদের হাতের পুতুল পেয়েছে, যখন ইচ্ছা তখন নাচাবে, যেভাবে খুশি সেভাবে। মাঝে মাঝে খুব রাগ হয় এই পুরুষ জাতির ওপরে। তারা নারী জাতিকে খুব দুর্বল মনে করে। তা না হলে নেহাল একটা সামান্য বিষয় নিয়ে কিভাবে মেহেকের গায়ে হাত তুলো? ছেলেরা মনে করে মেয়েদের মন নেই, তাদের কষ্ট নেই, তাদের ফিলিংস নেই। এক মনে মেহেকের দিকে তাকিয়ে আছে নেহাল। ভাবছে অনুশোচনায় ভুগছে। সে কিভাবে পারল হাত তুলতে তার ভালোবাসার মানুষটার গায়ে? রাগের মাথায় যে পুরুষ নারী জাতিকে সম্মান করতে পারে সেই আসল পুরুষ। কারণ রাগের মাথায় মানুষের আসল সত্তাটা বের হয়ে আসে। সে একটা কাপুরুষের মতো কাজ করেছে। আদনান আর আশা দুজনে মিলে ঘুরতে বের হয়েছে। আশা শাড়ি পরে নানা রকম ঢং করে পোজ দিচ্ছে। আর আদনান আশার ছবি তুলে দিচ্ছে। আদনান ছবি তুলতে তুলতে বলে, আর কত ছবি তুলবি? ছবি তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এই কয়েকটা পিক তুলতে তোমার হাত ব্যথা হয়ে গেছে। প্রায় 70টা ছবি তুলেছি। আর কত তুলব? মাত্র 70টা ছবি? ওরে, একটা মানুষের এত ছবি তোলা লাগে? কারো লাগে কিনা জানি না, কিন্তু আমার লাগে। আশা মুখ বাঁকিয়ে বলে, বেশি কথা না বলে পিক তুলে দাও। বেচারা আদনান সে আশার কথা মতো পিক তুলে দেয়। মেহেক রুমে বসে থেকে হাতে মেহেদি দিচ্ছে। নিহাল মেহেকের রুমের দরজায় নক করে। মেহেক মেহেদি দিতে দিতে বলে দরজা খোলা আছে। নেহাল বিছানায় বসে বলে, মেহু। কতদিন পরে নেহালের মুখ থেকে মেহু ডাক শুনে অবাক চোখে তাকায় মেহেক নেহালের দিকে। মেহেককে এরকম ভাবে তাকাতে দেখে নেহাল মৃদু হেসে বলে, এতদিন পরে ডাকা শুনে অবাক হলি? মেহেক বলে, হুম, একটু অবাক হয়েছি। নেহাল বলে, আমার উপরে খুব রাগ না তোর? মেহেক অবাক হয়ে বলে, হঠাৎ এই কথা কেন মনে হলো তোমার? নেহাল বলে, আমি জানি আমি যে কাজটা করেছি, তারপরে আমার সাথে কথা বলছিস এটাই অনেক। মেহেক বলে, আপনার যে রাগ, এই রাগটা আগে কমান। এই হুটহাটে রেগে যাওয়ার স্বভাবটা আমার একদম পছন্দ না। নেহাল মাথা নিচু করে বলে, জানি না এই থেকে কিভাবে যে আমি আকাম করে ফেললাম। মেহেক হেসে বলে, একটা কথা বলি, কখনো কোনো কিছু যাচাই না করে কারো মুখের কথা বিশ্বাস করে কোনো কিছু করা ঠিক না। চোখে যা দেখি, কানে যা শুনি তা সত্যি নাও হতে পারে। মাথা নিচু করে বসে থাকে। মেহেক বলে, সেদিন আপনি দিয়ার সাথে মানে দিয়াকে হয়? দিয়া আমার ফ্রেন্ড হয়। আচ্ছা যাই হোক, বলেন কি বলতে আসছেন? 2 দিন পর তো বিয়ে, সবাই তো শপিং করে ফেললো। তুই শপিং করবি না? আমার যা কিছু প্রয়োজন তা তো আপনি এনে দিয়েছেন। তার শপিং করার প্রয়োজন কি? এগুলো তো আমি পছন্দ করে কিনে এনেছি। তোরও তো একটা পছন্দের ব্যাপার আছে। আপনি যেগুলো এনে দিয়েছেন এগুলোই আমার পছন্দ হয়েছে। এক্সট্রা করে শপিং করা লাগবে না। বিয়ে কিন্তু একবারই, তাই যা পছন্দ তাই বিয়েতে পড়বে। আমার পছন্দে যে তোকে পড়তে হবে এর কোনো মানে নেই। আরে, আপনি যেগুলো এনে দিছেন ওগুলো আমার পছন্দ হয়েছে। আপনি ভালো করে জানেন আপনার পছন্দ আমার পছন্দ একই। মিহু, লং ড্রাইভে যাবি? এই শীতের রাতের লং ড্রাইভ? শীতের রাতেই তো মজা লং ড্রাইভে। আমি যাব না। ওই শীতের মধ্যে ঠান্ডা লেগে যাবে। সমস্যা নাই, আমি গরম করে দিব। আমি ঠান্ডা লাগলে ঠোঁট কামড়ে মৃদু এসে কথাটা বলে মেহেককে চোখ মারে। মেহেক লজ্জা পেয়ে নিহালকে মনে মনে বকা দেয়। নিহাল বলে, কি হলো, যাবি না? চল যাই, অনেক মজা হবে। ঠান্ডা লাগলে তোমার মজা বের হবে। 2 দিন পরে বিয়ে। বিয়ের পর এমনিতে ঠান্ডা লাগবে। তার থেকে বিয়ের আগে ঠান্ডা লাগানো অনেক ভালো। কয়েকদিন রেস্ট পাবে বলে হাসি দেয়। বেচারি মেহেক লজ্জায় কিছু বলতে পারছে না। তুই কি উঠবি নাকি বসে থাকবি? আমি উঠব না। আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না তুমি কান ধরে উঠে বস করো। দেখো, আমি অনেকবার সরি বলছি। আমি কান ধরে উঠবোস করতে পারবো না। তাহলে আমি বাসায়ও যাব না। এটা কি ধরনের বাচ্চামো আশা? কদিন পর তো তুই বাচ্চার মা হবি।
আর এখন তুই বাচ্চাদের মতো জেদ করছিস? তুমি এতদিন কেন বলনি তুমি আমাকে ভালোবাসো? আমি যদি ওই রিয়াদকে বিয়ে করে নিতাম তখন কি হতো? কি আর হতো? আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াতাম। তুমি খুব খুব পচা। তুমি এতদিন আমার তুমি এত বড় সত্যি কথা লুকিয়ে রেখেছ, যেন যখন ফুপি তোমার জন্য মেয়ে দেখতো আমার কতটা খারাপ লাগতো। আমি কাউকে বোঝাতে পারতাম না আমার মনের কথাটা। আশার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আদনান অসহায় তাকিয়ে আছে আশার দিকে। আশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি কি জানতাম তোমারে পিচি আশাটা আমাকে এত ভালোবাসে? আমি তো জানতাম পিচি আশা আমাকে দেখে ভয় পায়। আশা হুট করে কাণ্ড করে বসে, যা দেখে আদনান চিৎকার করে বলে ওঠে, তুই আমার শার্টে সর্দি মুছতেছিস? ছি! আদনানের কথা শুনে আশা হিহি করে হেসে ওঠে আর বলে, ঠিক হয়েছে। আদনান বলে, তবে রে, বলে আশাকে দৌড়ানি দেয়। আশা দৌড়াচ্ছে আগে আগে, আদনান আশার পিছনে দৌড়াচ্ছে। ভুল শুধরে দিয়ে সাথে থাকাটাই ভালোবাসা। প্রিয় মানুষটার একটু ভুলের জন্য তাকে ছেড়ে দেওয়াটা ঠিক না। মানুষ মাত্রই ভুল, তাই তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত। নেহাল আর মেহেক দুজনের লং ড্রাইভে বের হয়েছে। মেন রাস্তায় গাড়ি আপন মনে চলছে। রাস্তা ফাঁকা, হাতে গোনা কয়েকটা গাড়ি চলাচল করছে। মেহেক নেহালের দিকে তাকিয়ে মনে মনে বলে, মানুষ স্বপ্ন দেখে, আমি আপনাকে দেখি। মানুষ সুখ খোঁজে, আমি আপনাকেই খুঁজি। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা আর কাউকে দেয় শূন্যতা। পৃথিবীর সবকিছুর বিনিময়ে আমি তোমাকেই চাই। কথাটা বলে নেহাল মেহেকের দিকে তাকায়। মেহেক নিহালকে বলে, তাই নাকি? খুব ভালোবাসেন আমাকে? নেহাল বলে, কতটা ভালোবাসি যদি বোঝাতে পারতাম তাহলে আর আমাকে ছাড়া আর কিছুই চাইতে না। তুমি সবসময় আমাকেই চাইতে। তুমি মানো আর না মানো, তুমি শুধু আমার মানেই আমার। তোমাকে আমি কারো সঙ্গে 1% ভাগ করে নিব না। তোমাকে আমি 100%ই চাই, 99% চাই না। অনেকে পাবা, কিন্তু আমার মতো কাউকে পাবা না। এই নিহাল অনলি ওয়ান পিস। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বলে দাও তুমি তাকে ভালোবাসো। নিজের অনুভূতি তার কাছে প্রকাশ করো। অন্ততপক্ষে এই আক্ষেপটা থাকবে না যে কেন তাকে বলিনি, বললে সে আমার হতে পারত। সারা জীবনে এই আক্ষেপটা বয়ে বেড়ানোর দরকার কি? কথাগুলো বলে ওঠে দিশা নেহালকে। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ না। আমি যে অন্যায় করে ফেলেছি, মেহুকে আমাকে মাফ করবে? একবার ওর কাছে গিয়ে সবকিছু খুলে বলো, তাহলেই তো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি মিহুর সাথে কথা বলবো। বিশ্বাস করো, আমার দম বন্ধ হয়ে আসে মিহু যখন আমাকে উপেক্ষা করে। আমার ভীষণ কষ্ট হয়। আর শেষমেশ মিহু কিনা একটা ছেলের সাথে দেখা করতে এসেছে। আমার বিশ্বাস করতে কষ্ট হয় আমার মিহু এরকম করতে পারে। আরে বাবা, তুমি সামান্য বিষয় নিয়ে এভাবে রাগ করছো কেন? দেখো, ছোট মানুষ বেশি বোঝে না, এটা ভুল করে ফেলেছে। রাগারাগি করার কোনো দরকার নেই। তুমি সুন্দরভাবে নিজের ভুলের জন্য ক্ষমা চাও, সব ঠিক করে নাও। এই বিষয়ে ওকে কিছু বলার দরকার নেই। আমার মনে হয় কি জানো, মিহু তোমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না। আর একটা কথা কি জানো, এই কথায় কথায় গালিগালাজ, হাত তোলা, রাগারাগি করা, এটা একদম ঠিক না। ছেলেদের স্বভাবই এরকম। একটু কিছু হলে গালাগালি না হয় গায়ে হাত তোলা। অন্ততপক্ষে তোমার থেকে এরকম কিছু আশা করিনি। যাই হোক, ভুল করে ফেলেছো। এখন দুজনের মধ্যে সবকিছু ঠিক করে নাও। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কি যে হয়েছিল। আমি আজ পর্যন্ত ফুলে একটাও টোকা দেইনি। সেই মেয়েটির গায়ে আমি হাত তুলেছি। আমার ভিতরে কি চলতেছে তোমাকে বোঝাতে পারবো না এখন। অপরাধ বোধের আমাকে করে করে খাচ্ছে। মান সম্মানের চিন্তা করতে গিয়ে আমি নিজের ভালোবাসার মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছি। মেহু আর নিহাল নদীর পাড়ে এসেছে। হালকা হালকা বাতাস বইছে, হালকা কুয়াশা। দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। হুট করে নেহাল মেহুকে জড়িয়ে ধরে। মেহু নেহালের বুকে মাথা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। যদি আমার কোনো খারাপ দিক আপনার চোখে পড়ে তাহলে বলে দিবেন, আমি শুধরে নেব ইনশাল্লাহ। তবে কারো কথা শুনে যাচাই না করে আমার সাথে বাজে বেশি করলে কিন্তু এরপরে আমি আর ক্ষমা করব না। কথাটা মাথায় রাখবেন। কথাটা বলে মেহু মাথাটা তুলে নেহানের দিকে তাকায়। আমি কথা দিলাম, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। তুমি কার? আমি তোর। উহু, কবি বলেছেন, পুরুষ তুমি কার? পুরুষ বলেছেন, আমি অনলাইনে যখন যাকে পাই আমি তার। মেহুর কথা শুনে হাহা করে হাসতে শুরু করে দেয়। নিহালের সাথে মেহু হাসতে শুরু করে। কেউ না জানুক, আমি তো জানি আমি তোমার। কেউ না জানুক, তুমি তো জানো তুমি আমার। কথাটা বলে নেহাল মেহুর কপালে অধর ছোঁয়। যে প্রেমের কোনো শেষ নেই, সেই প্রেম আমাদের হোক হাতে হাত রেখে। কথাটা বলে ওঠে আশা আর আদনান। আশা আদনানকে বলে, আমি না একটা কথা অনেকদিন থেকেই ভাবছি।
আদনান বলে, কি কথা ভাবছো? আশা বলে, সাবানের প্যাকেটে শুধুমাত্র মেয়েদের ছবি থাকে কেন? ছেলেরা কি গোসল করে না? আশার কথা শুনে আদনান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আশার দিকে। কি উত্তর দিবে আশার প্রশ্নের জবাবে? কি হলো? কি কথার উত্তর দিচ্ছ না কেন? কি উল্টাপাল্টা প্রশ্ন করিস? সাবান কোম্পানিকে জিজ্ঞেস করিস কেন তারা ছেলেদের ছবি দেয় না? আমার মনে হয় ছেলেরা গোসল করে না, যেমন তুমি। আর সাবান কোম্পানি সাবানের প্যাকেটে শুধু মেয়েদের ছবি দেয়, কারণ মেয়েরা তো প্রতিদিন গোসল করে, যেমন আমি। আশার কথা শুনে আদনান ভ্রুকুচকে বলে, আমি গোসল করি না? আর তুই প্রতিদিন গোসল করিস? দেখা যাবে 2 দিন পর থেকে কে কতবার গোসল করতে পারে। আদনানের কথা শুনে আশা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদনানের দিকে। আদনান মুচকি এসে বলে, অপেক্ষা কর, তখন দেখতে পাবি আমি গোসল করি কতবার। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। একসাথে আশা এবং আদনান, নেহাল এবং মেহেকের বিয়ে সম্পন্ন হয়েছে। বর্তমান এই 2 নবদম্পতি বাসরঘরে অবস্থিত। আশা করি তারা যেন এভাবে পরিপূর্ণই থাকে। সমাপ্ত।